সরকারি দল এখনই তালবাহানা শুরু করে দিয়েছে যাতে জুলাই সনদ বাস্তবায়ন না হয়। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ একটি স্পর্শকাতর মানচিত্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবসময় এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের অর্থনীতি, এদেশের সংস্কৃতি, এদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে একটি প্রতিবেশী দেশের সবসময় হাত থাকে, ষড়যন্ত্র থাকে। এই প্রতিবেশী দেশটি বাংলাদেশে তাদের এজেন্টও পেয়ে যায়। এদেশের নারী এবং পুরুষ, ছাত্রছাত্রী, সকল শ্রেণীর মানুষ যখন বুঝতে পেরেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের এখনই লড়াই করতে হবে, তখনই 2024 সালের 5ই আগস্ট 1400-র মতো আমাদের এই দেশপ্রেমিক মানুষকে শহীদ করা হলো, রক্ত দিল। এখনো কিন্তু তাদের রক্তের দাগ শুকায় নাই। ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। নির্বাচন হয়েছে 12 তারিখ। সেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে যাতে করে দেশপ্রেমিক ভালো মানুষ, ধার্মিকরা পার্লামেন্টে মেজরিটি হয়ে সরকার গঠন করতে না পারে। আমরা এই ষড়যন্ত্রের কারণে তার বিরোধী ভূমিকা পালন করছি। পার্লামেন্টের অধিবেশন হয়েছে, জুলাই সনদের ব্যাপারে কথা হয়েছে। সরকারি দল এখনই তালবাহানা শুরু করে দিয়েছে যাতে জুলাই সনদ বাস্তবায়ন না হয়। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমরা সজাগ দৃষ্টি রাখছি। আলেম ওলামা, ছাত্রছাত্রী, সব পেশার মানুষ, শ্রমিক, মেহনতি মানুষকে নিয়ে আমরা প্রস্তুত আছি বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র করা হবে তখনই আমরা তার রুখে দেব ইনশাআল্লাহ।